ধন্যবাদ, তুমি আমার শেষ 12 সেকেন্ড শুনতে পেয়েছিলে। রাত 12টায় ফাঁকা পাড়া, রাস্তার লাইট টিমটিম করছে। ছেলে নাভিদ ঘরে ফিরছে, কানে ইয়ারফোন। বাতাস ভারী, অদ্ভুত নীরবতা। হঠাৎ ঘড়ির সেকেন্ডের কাঁটা থেমে যায় 12 সেকেন্ডের জন্য। নাভিদ থমকে যায়। সবকিছু স্থির, গাড়ি, বাতাস, ধুলো। শুধু নাভিদ চলছে। সে ভয়ে ইয়ারফোন খুলে বলল, এই 12 সেকেন্ড আবার হলো। দেখা যায় এক মেয়ের অস্পষ্ট ছায়া দূরে দাঁড়িয়ে আছে। সে হাত নাড়ে, যেন নাভিদকে কিছু বলতে চায়। 12 সেকেন্ড শেষ, সব আবার স্বাভাবিক। পরদিন পুরনো লাইব্রেরি, পুরনো বই, ম্লান আলো, ধুলোমাখা টেবিল। নাভিদ গবেষণা করতে আসে। শহরে নাকি একসময় 12 সেকেন্ডের রহস্য নামে একটা ঘটনা ঘটত। এক বৃদ্ধ লাইব্রেরিয়ান ফিসফিস করে বলল, যখন কারো জীবন বিপদে পড়ে, তার ছায়া নাকি 12 সেকেন্ডের জন্য থেমে যায়। নাভিদের চোখ বিস্ময় বড় হয়ে যায়। রাতে ছাদে নাভিদ দাঁড়িয়ে আছে। হঠাৎ আবার সময় থেমে যায় 12 সেকেন্ডের জন্য। এইবার ছায়াটা স্পষ্ট হয়ে ওঠে। এক কিশোরী মেয়ে, ভেজা চুল, ভয়ার্ত চোখ। সে আস্তে বলল, আমাকে খুঁজে দাও, নইলে আর কেউ 12 সেকেন্ড থেকে ফিরতে পারবে না। নাভিদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, তুমি কোথায়? মেয়েটি আঙুল তোলে নিচে নদীর দিকে। 12 সেকেন্ড শেষ, মেয়েটি অদৃশ্য। নদীর তীরে ভোরবেলা। নাভিদ লোকজনকে নিয়ে গিয়ে খুঁজে পায় এক ডুবে যাওয়া মেয়েকে, কিন্তু সে এখনো বেঁচে আছে। লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। বাঁচানোর পর মেয়েটি আস্তে বলল, ধন্যবাদ, তুমি আমার শেষ 12 সেকেন্ড শুনতে পেয়েছিলে। নাভিদের চোখে পানি আসতে থাকে। কখনো কখনো কারো শেষ মুহূর্তই হয় আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।